ওলিরা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা, যারা নিজেদের জীবনকে সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছেন। তাদের জীবন শুধু এবাদতে নয়, বরং ভালোবাসা, ত্যাগ আর আল্লাহ নৈকট্যের এক জীবন্ত উদাহরণ। আর এই নৈকট্যের ফলেই আল্লাহ তাআলা কখনো কখনো তাদের মাধ্যমে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ করেন, যাকে আমরা কেরামত বলি। আজকে বাবা ভান্ডারীর তেমনি এক আশ্চর্যজনক কেরামত বর্ণনা করিব। কেরামতের শিরোনাম হল মৃত্যুবরণকারী আশেকের ৩৬ ঘণ্টা পর পুনঃজীবন লাভ করা। চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন জঙ্গলপাড়া নিবাসী জনাব সালেহ আহমদ মাস্টার বর্ণনা করেন, তার পিতা মোহাম্মদ ইসমাইল ঘাট বাবা ভান্ডারী কেবলার ভক্ত ছিলেন। ১৯২৮ ইসাব্দে তিনি কয়েকদিন সাধারণ জ্বরে ভোগার পর মারা যান। তখন মগরিবের সময়। পরিবারের সদস্যগণ কেঁদে অস্থির হয়ে উঠল, কেননা সামান্য জ্বরে হঠাৎ তিনি মৃত্যুবরণ করলেন। তার মাতা পুত্রের আকস্মিক মৃত্যুকে কোনো অবস্থায় মেনে নিতে পারছিল না। পুত্রের শোকে অধীর হয়ে বাবা ভান্ডারীর নিকট ফরিয়াদ জানালেন, বাবাজান, আপনি গাউছুল আজম আমার মৃত্যুবরণকারী ছেলেকে জীবন ভিক্ষা দিন। তার মৃত্যুতে আমি অস্থির হয়েছি, আমাকেও তার শোকে মৃত্যুবরণ করাবেন নাকি? এমন সময় বাবা ভান্ডারী কেবলায় আলমের গায়েবী ডাক শুনলেন, তোমার বেটা মোহাম্মদ ইসমাইল এখন মরতে পারে না, তাকে পর্দার আড়ালে রেখে তার দেহে পানি ঢালতে থাক। তিনি এ শুভবাণী শোনার পর পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয় স্বজনকে জানিয়ে দিলেন বাবা ভান্ডারীর গায়েবী শুভ সংবাদটি। এ খবর শুনে সালেহ আহমদ মাস্টার সাহেব তার পিতার মরদেহকে পর্দার আড়ালে রেখে দেহে পানি ঢালতে শুরু করলেন। এভাবে ৩৬ ঘণ্টা পানি ঢালার পর জনাব মোহাম্মদ ইসমাইল গার্ড এবং প্রাণবায়ু ফিরে পান চোখ খুলে। অতপর তিনি আরও ১১ বছর জীবনযাপন করার পর ইহধাম ত্যাগ করেন। আল্লাহর বন্ধু তথা অলিগণ মানব সভ্যতার কল্যাণকামী। কামেল অলির সান্নিধ্য লাভকারী ব্যক্তিগণের অন্তর ও বাহির পবিত্র এবং অকৃত্রিম। তারা স্বাধীনভাবে জীবনযাপনে আগ্রহ, অযথা পরিত্যাগকারী, নিরান্তর জীবনযাপনে অভ্যস্ত স্রষ্টা, ধর্মমুখী এবং কামনা ও প্রবৃত্তিমুক্ত। সৃষ্টিকে যথাযথ ব্যবহারের ক্ষেত্রে তারা যত্নবান। বিশ্বের জনগোষ্ঠী বর্তমান এসব খোদাই দানকে অপব্যবহারের মাধ্যমে সম্পদের মোহগ্রস্ত হবার দরুন নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ ও দুঃখ কষ্টে নিপতিত হচ্ছে। আল্লাহর অলিগণ ইহ ও পরজগতে কল্যাণ বা ফানাহ অর্জনের জন্য বিভিন্ন উপায় দেখিয়ে দেন। অর্থাৎ অলিগণ আল্লাহর বিশিষ্ট বন্ধু। তারা প্রাণ জগতের জাসুস বা গুপ্তচর। তারা প্রাণ জগতের সূক্ষ্ম চিন্তাধারার মধ্যে ঢুকে যান। তাদের কাছে অবস্থার গূঢ়হাস্য ব্যক্ত হয়ে পড়ে। এই কেরামতগুলো কোনো গল্প নয়, বরং বিশ্বাস আর ভালোবাসার শক্ত প্রমাণ। যদি জানতে চান এমন আরও বিস্ময়কর কাহিনী, তাহলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, কারণ সামনে আসছে এমন কিছু ঘটনা যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে।